বছর শুরুর কোনো একটা দিনে আমরা বেরিয়েছিলাম আমার বৌদিকে একটা ট্রিট দিতে। ওর খুব ইচ্ছা যাচ্ছিলো বিরিয়ানি খেতে, আর আমাদের কর্তব্য সেই বিরিয়ানিটা ওকে খাওয়ানো। আর আমাদের এখানে একটা রেস্টুরেন্ট হয়েছে, প্রায় 1 বছর হলো ওপেনিং হয়ে গেছে, ময়ূখ রেস্টুরেন্ট। যারা এখানকার আছো তারা সবাই জানো। ওখানে বিরিয়ানিটা খেতেও বেশ ভালো, একদমই রিচ না, স্পাইসি না, বেশ ভালো লাগে। তো ওখান থেকেই আমরা 3 প্যাকেট পার্সেল করে নিয়েছিলাম। চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে। বাইরের দিকে বেশ দেখলাম অ্যাম্বিয়েন্সটা খুব ভালো সাজিয়েছে, ডেকোরেশন করেছে, ভালো লাগলো। আর ভেতরটা তো বলার কথা নয়, বেশ ভালো। আর এইখানে আমরা চলে এলাম, 3 প্যাকেট বিরিয়ানি বলে দিয়েছি পার্সেল করার জন্য। আমার বরের মুখটা কি হাসি, কতদিন পর ওর বিরিয়ানি খাচ্ছে। যাই হোক, এইখানে মৌরি আর মোটা দানার চিনি রাখা আছে, এই যেটা আমার খুবই ভালো লাগে, কিন্তু এখানে আমি বসে খেলে অবশ্যই সেটা নিতাম। আর আমাদের বিল হয়েছে 330 টাকা। এখানে একটু ফটোশ্যুট করে নিলাম। তারপরে বিরিয়ানির প্যাকেট নিয়ে আমরা বেরিয়ে আসছি। আমারও ভীষণ আনন্দ হচ্ছে। আমার বরের শরীরটা খারাপ হওয়ার পর থেকে এসব খাওয়া তেমন হয় না, খুবই রেয়ার খাওয়া হয়। আর আমার বৌদি এই সময় খেতে চেয়েছে, ওকে তো খাওয়াতে হবেই, না হলে যে বেটি হবে তার জিভ দিয়ে যে লালটা টসবে তার দায়টা কে নেবে? আমি পিসি, আমাকেই সবসময় মোছাতে হবে। না, জোক করলাম, সেরকম কোনো ব্যাপার না, বাট ও খেতে চেয়েছে, আমাদের তো কর্তব্য না ওকে খাওয়ানো। যাই হোক, ওখানে হাজির হয়ে গেছি। আর এইখানে বিরিয়ানি নিয়ে বসে গেছি। আমার বৌদি আবার মাছ ভাজা, শুধু বৌদি না, আমাদের 3জনকেই একটা করে মাছ ভাজা দিয়েছে মা। আমি খাইনি, আমার বর আবার আমাকে আধখানা দিয়ে দিয়েছিল। মাছ ভাজা দিয়ে বিরিয়ানি কখনো শুনেছ? আমরা ট্রাই করলাম। প্রথমেই সবাই মাছের কাটা বাছতে ব্যস্ত। তারপরে খাওয়া দাওয়া হয়ে যাবার পর যখন শ্বশুর বাড়িতে আসছিলাম, হঠাৎ মনে পড়লো আমি তো ব্যাগটা আনিনি। তারপরে মনে পড়লো, ওটা আমি রেস্টুরেন্টেই ফেলে এসেছিলাম, সাইড ব্যাগ। এত লজ্জা লাগছিল যে কি বলবো, যে ওরা কি ভাবছে। আর ব্যাগের মধ্যে শুধু একটা রুমাল ছিল, তাও আর জেন্টস রুমাল। তো আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো।